বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনা চালু করার জন্য দিল্লি থেকে চিঠি এসেছিল পূর্বতন রাজ্য সরকারের কাছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো পদক্ষেপ করেনি, এমনকি চিঠির জবাবও দেয়নি। তবে এবার বাংলায় পালাবদলের পর সেই জনগণনা চালু হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গের জনগণনা শুরু হবে, চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে এবং এই সেন্সাসের ফল পাবেন 27 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। এই সেন্সাসের চিত্রটা এসে গেলে আরও বেশি করে আগামী দিনে লং টার্ম পশ্চিমবঙ্গের এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা অনেকগুলো ফ্রুটফুট অ্যাকশন নিতে পারবো ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইন মেনে। পশ্চিমবাংলায় ভোট মিটতেই মেট্রো স্টেশনগুলিতে জনগণনা সংক্রান্ত বিজ্ঞাপনী গান বাজানো শুরু হয়ে গিয়েছিল। দেশে নরেন্দ্র মোদী জমানায় প্রথম জনগণনার মহড়াও শুরু হয়ে গেল। এবার রাজ্যের বিভিন্ন ব্লকে গণনা কর্মীদের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে, যেখানে তাদের শেখানো হচ্ছে কি করতে হবে। আগস্ট থেকে জনগণনার প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে। এই পর্বের দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপ 1 থেকে 15 আগস্ট পর্যন্ত। এই পর্বে হবে সেলফ এনিমিউরেশন। নির্দিষ্ট পোর্টালে প্রতিটি পরিবারকে তথ্য পূরণ করতে হবে। মূলত এই কাজ পরিবারগুলির হলেও এক্ষেত্রে গণনা কর্মীদেরও ভূমিকা থাকবে। প্রশিক্ষণে তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আগস্টের প্রথম 15 দিনে দায়িত্বপ্রাপ্ত এলাকায় ঘুরে ঘুরে বাড়ি এবং পরিবারের সংখ্যা সহ অন্যান্য বিষয় জরিপ করার পাশাপাশি সেলফ এনিমিউরেশনের প্রক্রিয়ায় সাহায্য করতে হবে। তারপর 16 থেকে 31 আগস্টের পর্বে সেই তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যেতে হবে গণনা কর্মীদের। এই পর্ব মিটে যাওয়ার পরে আগামী বছর গোটা ফেব্রুয়ারি মাস ধরে চলবে জনগণনার চূড়ান্ত কাজ। গণনা কর্মী পিছু গড়ে 150 থেকে 180টি বাড়ির তথ্য সংগ্রহ করতে হবে। স্যাটেলাইট ইমেজ দেখে ম্যাপিং করার কাজও করতে হবে গণনা কর্মীদের। 38টি প্রশ্ন নিয়ে দুয়ারে যাবেন কর্মীরা। কি সেই প্রশ্নগুলি? জানা গিয়েছে, সেলফ এনিমিউরেশন প্রক্রিয়ায় পোর্টালে 34টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। ফর্ম পূরণ সম্পূর্ণ হলে ওটিপি যাবে নির্দিষ্ট মোবাইল নম্বরে। যে 34টি প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলির মধ্যে অন্যতম হল লাইন নম্বর, বাড়ির নম্বর, সেন্সাস গৃহ নম্বর, পরিবার সংখ্যা, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের লিঙ্গ, গৃহের মালিকানার বিবরণ, শৌচালয় আছে কিনা, জল নিকাশি ব্যবস্থা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা, কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, এই সহ আরও অন্যান্য প্রশ্ন। এসব মূল প্রশ্নের অধীনে আরও কিছু তথ্য পূরণ করতে হবে নাগরিকদের, যেমন পরিবারের সদস্যদের লিঙ্গের বিবরণ, কত পুরুষ, কতজন মহিলা, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের কোনো সদস্য আছেন কিনা ইত্যাদি। বাড়ির মেঝে বা ছাদের ধরনের ক্ষেত্রেও বেশ কিছু ভাগ রয়েছে। সংশ্লিষ্ট পরিবারকে সেই অনুযায়ী এনিমিউরেশন ফর্ম পূরণ করতে হবে। 15 বছর পর হচ্ছে জনগণনা। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই জনগণনার কাজ শুরু হয়েছে। ভারতে শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। সাধারণ নিয়ম অনুযায়ী 2021 সালে পরবর্তী জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড-19 অতিমারির কারণে তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ প্রায় 1.5 দশক পর এবার দেশ জুড়ে আবার জনগণনা হতে চলেছে। এই জনগণনার লক্ষ্য শুধু জনসংখ্যা গণনা নয়, দেশের মানুষের জীবনযাত্রার মান, বাসস্থানের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়, রান্নার জ্বালানি, ডিজিটাল সুবিধা সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচকের তথ্যও সংগ্রহ করা হবে। অতীতেও জনগণনার তথ্যের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প ও নীতি প্রণয়ন করা হয়েছে। যেমন 2001 সালের জনগণনার তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে স্কুলে মিড ডে মিল, বনাধিকার আইন এবং দরিদ্র পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার দীর্ঘ 15 বছর পর প্রধানমন্ত্রী মোদীর শাসনে এই প্রথম জনগণনা হতে চলেছে দেশে। এই জনগণনার মাধ্যমে দেশের জনসংখ্যা কত বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান কতটা বদলেছে এবং বিভিন্ন মৌলিক পরিষেবার নাগাল কতদূর পৌঁছেছে তার একটি স্পষ্ট চিত্র সামনে আসবে। 1.5 দশকে কত বাড়ল জনসংখ্যা, জীবনযাপনের মানই বা কোন জায়গায় পৌঁছলো, হিসেব মিলবে পরের বছর। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।